করে কে? সেন্ট্রিওল। যদি বলে মাকুর তন্তু কে গঠন করে? সেন্ট্রিওল। যদি বলে মাকুর যন্ত্র, তাহলে মাইক্রোটিবিউলস। এছাড়া মাইক্রোফাইব্রিলের বিন্যাস আর কোষ প্রাচীর। ওকে, ভাই আমি ছোটবেলা থেকে জোরে কথা বলি, আমি এই জন্য ধীরে কথা বলতে পারি না, এটা আমার মানে আমি ছোটবেলা থেকে এভাবেই কথা বলি। আমি তো এই জন্যই তোমাদেরকে টাইম দিচ্ছি যে তোমাদের কোনো কোয়েশ্চেন বা তোমরা যদি কোনো প্যারা না বুঝো আমাকে বলবা, আমি তোমাদের অবশ্যই বলে দিব। মাইক্রোফিলামেন্ট পড়তে মানে তুমি রিডিং পড়ো, বাট মেইনলি মনে রাখবা দুইটা, কারণ তুমি যদি সব মাথায় রাখতে চাও তাহলে তোমার মনে থাকবে না। এই জন্য এই জায়ান্ট সাইজ দেখেই তো আমরা এই চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে পড়াচ্ছি। নিউ বই এখন কিনবা না, 2021 সালে কিনো। লাইসোসোম বলে ফেলছি, আবার একটু কষ্ট করে চ্যাপ্টার মানে যখন আমার ক্লাস শেষ হবে একটু টেনে দেখে নিও। হ্যাঁ, থাইলাকয়েড তোমরা সাইবিতে অনেক ভালো মতো পড়বা, এটা ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে। থাইলাকয়েডের ভেতরেই এই কোয়ান্টোজোম থাকে, এখানেই বিভিন্ন ধরনের এনজাইম থাকে, ফটোসিনথেটিক ইউনিট থাকে, এগুলোই সালোক সংশ্লেষণে হেল্প করে। তোমরা এগুলো সব পড়বা, ডোন্ট ওয়ারি। ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি। নিউক্লিয়াস, আজকে আমাদের লাস্ট টপিক নিউক্লিয়াস, একটু মনোযোগ দিবা, বেশি না, আর 10 পেজের মতো আছে, শেষ হয়ে যাবে। ওকে, আমরা আগাচ্ছি নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসটা কি? কোষের মস্তিষ্ক প্রাণকেন্দ্র কেন্দ্রিত, অলরেডি বলে ফেলছি। নিউক্লিয়াস কে আবিষ্কার করে এটা তোমাকে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। রবার্ট ব্রাউন 1831 সালে পত্রকোষে মানে যে রাসনা বা অর্কিডের কোষে এটা আবিষ্কার করছে। আমি বলছিলাম এই চ্যাপ্টারে 2টা ল্যাটিন ওয়ার্ড আছে। ফার্স্ট একটা ছিল সেল, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর একটা হলো নিউক্লিয়াস, যেটা ল্যাটিন। তাহলে এই চ্যাপ্টারের 2টা ইম্পর্টেন্ট জিনিসই ল্যাটিন থেকে আসছে, একটা সেল, একটা নিউক্লিয়াস, যেটা আসছে নাক্স থেকে বা নাট থেকে, নিউক্লিয়াস। ওকে, আমি বলছি প্রত্যেকটা কোষে একটা কোষে একটা নিউক্লিয়াস থাকা উচিত, বাট কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না, যেমন আদিকোষ, পরিণত, লোহিত রক্তকণিকা এবং সিটকোষ থাকে না, সেটা তোমাকে জানতে হবে। আবার কোনো কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যাদের সিনোসাইটিক বলে। তোমরা জানো অনেকগুলো নিউক্লিয়াস থাকে সিনোসাইটিক বলে, তাই না? যেমন বাউচেরিয়া, বোট্রাইডাম, সেপ্রোপ্লিয়া, পেনিসিলিয়াম, এটা মুখস্থ করতে হবে, এগুলো থেকে অপশন আসছে। ওকে, আকৃতিতে গেলাম না, চলে যাচ্ছে আকার আয়তন। নর্মালি কোষে 10 থেকে 15% নিউক্লিয়াস থাকে, বাট যদি বলে শুক্রাণু তার 90%। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটা তোমরা খেয়ালই করো না। আমি একটা কোয়েশ্চেন করি, নিউক্লিয়াসের ব্যাস কত? দেখো আমি তো 2টা সংখ্যাই দেখাইছি, তাই না? বাট এখানে কি ব্যাস আছে? আছে, যেটা তোমরা দেখোনি, এই যে ওয়ার্ডটা, নিউক্লিয়াসের ব্যাস 1 মাইক্রন, যেটা তোমরা পড়ো না, একটু খেয়াল করবা। নিউক্লিয়াসের ব্যাস 1 মাইক্রন। নিউক্লিয়াসের কাজ কি? ওই যে বংশ পরম্পরা, এ তো সবকিছু ধরে রাখে, ডিএনএ, জিন টিন, তাহলে বংশ পরম্পরার অবশ্যই তার ভূমিকা আছে। চলাচি পিচের রাসায়নিক গঠন, অবশ্যই প্রোটিন থাকবে, কিন্তু এটা তো নিউক্লিয়াস, তাহলে এটার সাথে লিপিড ইম্পর্টেন্ট না, নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড ইম্পর্টেন্ট। তাহলে অবশ্যই প্রোটিন, সাথে কে? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ আর ডিএনএ। ওকে, আমরা আগাচ্ছি, ভুল করবেন না। চলে যাচ্ছি এরপর, এই যে এই বাইরের দিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মাঝখানে নিউক্লিয়াসের ভৌত গঠন পড়াচ্ছি, 4টা উপাদান। দেখো এটাকে বলে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন, যেটা আবৃত করে রাখছে। ভেতরে যে তরল পদার্থটা, এই যে বেগুনি কালারটা পুরোটা, এটাকে বলে নিউক্লিওপ্লাজম। একদম গোলাকার ঘন বস্তুটা, এটা হলো নিউক্লিওলাস। আর এই যে পেঁচানো পেঁচানো, এটাকে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার তন্তু বলে। টোটাল 4টা উপাদান, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। এখানে আমি একটু বলে নিই, নিউক্লিয়াস রবার্ট ব্রাউন 1831 সালে আবিষ্কার করছে, কিন্তু নিউক্লিয়াস মানে পুরাটা আবিষ্কার করার খুব অনেক আগে, 50 বছর আগে নিউক্লিওলাস আবিষ্কার হয়েছে। আগে এইটা আবিষ্কার হয়েছে একটা ঘনবস্তু, তারপরে বিজ্ঞানী দেখছে যে বাইরে এরকম প্রাচীর আছে, তখন নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। ভুল করবা না, এই 4টা উপাদানের মধ্যে 2টা উপাদান খুব ইম্পর্টেন্ট, একটা নিউক্লিয়ার এনভেলপ এবং একটা নিউক্লিওলাস। আমি এখন এই দুটোই পড়াবো, বাকিগুলো রিডিং পড়বা, জাস্ট এই দুটা মেইনলি ভালো মতো সব পড়বা। স্টার্ট করছি নিউক্লিয়ার এনভেলপ। তোমরা দেখো নিউক্লিয়ার এনভেলপ যেখানে লেখা আছে, ওটা 4 বা 5 নম্বর লাইনে লেখা আছে। লেখা কি আছে এটা পরে, আগে তোমরা ছবিটা বুঝো তাহলেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, একটু বুঝে নাও প্লিজ। এটা হলো একটা নিউক্লিয়ার এনভেলপ, এটা নিউক্লিয়ার এনভেলপ, তাহলে অবশ্যই দ্বিস্তরী। 2টা নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে ছিদ্র থাকে, ছিদ্র, ছিদ্র, এই ছিদ্রের মধ্যে কিছু প্রোটিন থাকে। পিচিরা, এই যে একটা নিউক্লিয়ার এনভেলপ, এই যে একটা নিউক্লিয়ার এনভেলপ, এর মাঝখানে যে ছিদ্রটা, এই ছিদ্রের ব্যাস হলো 9 ন্যানোমিটার, পাবা সব বই আছে, 9 ন্যানোমিটার। এই ছিদ্রের মধ্যে, এই 2টা ছিদ্রের মধ্যে একটা প্রোটিন থাকে। আমাকে বলে একটা ছিদ্রের মধ্যে একটা প্রোটিন যদি থাকে, পড়ে যাবে না? তাহলে সে যেন পড়ে না যায়, সে আরো একটা প্রোটিন দিয়ে ধরে রাখে। এই যে বড় যে প্রোটিনটা মাঝখানে থাকে, তাকে বলে ট্রান্সপোর্টার। তাহলে সবচেয়ে বড় প্রোটিনটার নাম কি নিউক্লিয়ার এনভেলপের? ট্রান্সপোর্টার।
এই ট্রান্সপোর্টার তার দুই হাত দিয়ে এখানে এই নিউক্লিয়ার এনভেলপকে ধরে রাখে, এই প্রোটিনটার নাম কাকে দিয়ে ধরে রাখে? অ্যাঙ্কর প্রোটিন। পিচিরা মাঝখানে যে প্রোটিন ট্রান্সপোর্টার যাকে ধরে রাখে অ্যাঙ্কর প্রোটিন। ক্লিয়ার? এই বড় প্রোটিনের চারপাশে এরকম প্রোটিন গ্যানুল আছে। টোটাল কয়টা দেখো? উপরে 4টা নিচে 4টা, টোটাল 8টা প্রোটিন গ্যানুল সাজানো। এরাও ছিদ্রের মধ্যে না, তাহলে যদি ধরে না থাকে পড়ে যাবে না। এরাও একটা প্রোটিন দ্বারা যুক্ত থাকে এটার সাথে, নাম হলো স্পোক। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে এখান থেকে কি কি পড়াইলাম আবার বলি। দ্বিস্তরী, এটা মাঝখানে যে ছিদ্রটা 9 ন্যানোমিটার, সবচেয়ে বড় প্রোটিনের নাম ট্রান্সপোর্টার, এটা কি দ্বারা যুক্ত? অ্যাঙ্কর প্রোটিন। আর টোটাল 8টা প্রোটিন গ্যানুল থাকে, এরা কি দ্বারা যুক্ত? স্পোক। এই ওয়ার্ডগুলাই এখান থেকে লাগবে, পড়তে হবে। দেখো এই যে ছিদ্র তোমরা পাবা, ছিদ্র 9 ন্যানোমিটার, তার 3 লাইন পরে পাবা যে সবচেয়ে বড় প্রোটিনের নাম ট্রান্সপোর্টার, যেটা অ্যাঙ্কর প্রোটিন দ্বারা যুক্ত। তার 3 লাইন পরে পাবা যে এখানে 8টা প্রোটিন গ্যানুল থাকে, যেটা উপরে লেখা আছে স্পোক দ্বারা যুক্ত। ক্লিয়ার? এছাড়া এটা পুরোটাকে বলে ফাইবার খাঁচা, আর কিছু না। এটা নিউক্লিয়ার এনভেলপের কাজটা একটু দেখবা। চলে আছে এরপর নিউক্লিওপ্লাজমটা কি ছিল? নিউক্লিয়াস আগে। এই নিউক্লিয়ার এনভেলপ ঘিরে মানে যেই পাতলা পদার্থ, কি বলে এটাকে, যে তরল পদার্থটাকে ঘিরে রাখে তাকে বলে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম তন্তু। আমরা এখন পড়বো নিউক্লিওলাস। আমি আগেই বলছি নিউক্লিওলাস আগে আবিষ্কার হয়েছে, এই যে ফন্টানা 1781 সালে নিউক্লিওলাস আগে আবিষ্কার করছে, পরবর্তীতে রবার্ট বর্ন বাইরের পার্টটা দেখছে। ওকে, এখন আমরা এই ছবিটা দেখবো, তার আগে একটু আগের ছবিটা যাই। হ্যাঁ, একটু দাঁড়াও। এখানে একটা ছবি দেখলাম না? একটু খেয়াল করো, এই যে নিউক্লিওলাস আর এই যে ক্রোমাটিন তন্তু, এই পুরাটার সাথে কিন্তু ক্রোমাটিন তন্তু যুক্ত নাই। ক্রোমাটিন তন্তু যে কোনো এক জায়গায়, ধরো এই জায়গাটা ক্রোমাটিন তন্তু যুক্ত আছে, এই যে জায়গাটা যুক্ত থাকে নিউক্লিওলাসে তাকে বলে স্যাট বা স্যাটেলাইট পার্ট। কি বলে? স্যাট ক্রোমোজোম, যে ক্রোমোজোমটা যুক্ত, আর পার্টটাকে বলে স্যাটেলাইট। নিউক্লিওলাসের যে জায়গায় ক্রোমোজোম যুক্ত থাকে ক্রোমাটিন তন্তু তাকে বলে স্যাটেলাইট। এই জায়গাটা এটাই লেখা আছে, যে স্থানে যুক্ত থাকে তাকে স্যাটেলাইট বলে। ক্লিয়ার? আর যে ক্রোমোজোম যুক্ত থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলে। ওকে, আগাচ্ছি। চলে আছে এরপর রাসায়নিক গঠন, অবশ্যই প্রোটিন থাকে, সাথে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ হয়ে গেল। নিউক্লিওলাসের কাজ খুবই ইম্পর্টেন্ট, পিচ্ছিরা একটু খেয়াল করো কাজগুলা। আরএনএ সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ সংরক্ষণ করে, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। আরএনএও করে, প্রোটিনও করে। ডিএনএ কি সংশ্লেষ করে লেখা আছে? না। তাহলে অপশন যদি আমি আরেকটা দিই, ডিএনএ সংশ্লেষ করে, যেটা ভুল হবে। ক্লিয়ার? ওকে, আমি আগালাম। আমরা নিউক্লিওপ্লাজম পড়লাম, নিউক্লিয়ার এনভেলপ পড়লাম, নিউক্লিওলাস। এখন চলে যাচ্ছি, সরি আমি একটু আগে চলে গেছি। এখন আমরা পড়বো হলো ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার তন্তু। ঠিক আছে? ক্রোমাটিন তন্তুটার নিচে যেটা আছে একটু খেয়াল করো, ক্রোমোজোমের ভৌত গঠন, এখান থেকে যে ক্রোমাটিন এটা পড়বো। এই ক্রোমাটিনটা 2 প্রকার, আবারও বলি এটা হলো 2 প্রকার। একটা হলো ইউ ক্রোমাটিন, একটা হেটারো। এত কিছু এগুলো এখন পড়ার দরকার নেই, এগুলো কি আছে আমি পরে বোঝাচ্ছি। তাহলে ক্রোমাটিনকে 2 ভাগে ভাগ করছে, দেখো 2 ভাগে, একটা ইউ আর একটা হেটারো। তোমরা কষ্ট করে এই জায়গাটা লিখো, ইউ ইকুয়ালস টু, সবাই লিখো ইউ ইকুয়ালস টু কম, ইউ ইকুয়ালস টু কম, সবাই লিখো ইউ ইকুয়ালস টু কম। এটার মানে কি পিটার? খেয়াল করে দেখো যে এই যে যখন এই ক্রোমাটিন তন্তুগুলো দেখা যায়, যে ক্রোমাটিনটা অধিক কুণ্ডলিত, অধিক, তাকে বলে হেটারো। আর যেটা হলো কম কুণ্ডলিত, কম, তাকে বলে ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু কম মানে ইউ ক্রোমাটিন কম কুণ্ডলিত। যারা কম কুণ্ডলিত তারাই সক্রিয়, আর যারা বেশি বেশি পেঁচানো তারা দেখবো মানে নিষ্ক্রিয়, সক্রিয় না। তাহলে ইউ ইকুয়ালস টু কম মানে কম কুণ্ডলিত বাট সক্রিয়, আর হেটারো ক্রোমাটিনটা অধিক কুণ্ডলিত বাট নিষ্ক্রিয়। ক্লিয়ার? ওকে, এখান থেকে উপরে একটা প্যারা আছে, একটু খেয়াল করবা, ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য। মানুষের দেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্যটা একটু গোল করে রাখো, 4 থেকে 6 মাইক্রোমিটার। আজিবুর সাইডে লেখা আছে 5, যেটাই থাকবে অপশন, যদি রেঞ্জে থাকে 4 থেকে 6, যদি একটা থাকে 5। ওকে, আমরা আগাচ্ছি। তাহলে আমরা এখন পড়তেছি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু, এই ক্রোমোজোমে অনেক কিছু থাকে, যার মধ্যে ক্রোমাটিন তন্তু একটা ইউ ক্রোমাটিন, একটা হেটারো। ইউ মানে কম আর হেটারো মানে বেশি। এই ক্রোমাটিন বাদে আর কি কি আছে এটা আমরা পড়বো। তার আগে এখানে একটা সুন্দর চার্ট পাবা বইয়ে, তোমরা খুবই সুন্দর একটা চার্ট। এই চার্ট তোমাদের পড়তে হবে, আমি জানি কষ্ট হবে, অবশ্যই হবে, বাট এটা পড়তে হবে। কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি, জাস্ট অতটুকুই পড়ো, এনাফ। হ্যাঁ, ধান, গম, টমেটো, পাট, জব, কলা, দেখলে দেখতে পারো লাস্টে, মানুষ, কই আছে, গিনিপিগ, গরিলা, সোনাব্যাং, গোলকৃমি, হাইড্রা। এই কয়েকটা যেগুলো আমি দাগাইলাম এগুলো মাস্ট পড়তেই হবে, কিচ্ছু করার নেই, পড়তেই হবে। ওকে, কারণ এগুলো থেকে আসে প্রায়, আমি কোয়েশ্চেন পাইছি, টমেটো আসছিল, গিনিপিগ আসছিল, গরিলা আসছিল,
মানুষ আসছিল, হাইড্রা আসছিল, এগুলো ক্রোমোজোম সংখ্যা দেয়া আছে। আমি জানি কষ্ট হবে, অ্যাটলিস্ট মানে এখান থেকে এই ফার্স্টের 4টা আর এখান থেকে এই 5-6টা পড়তে হবে, কিছু করার নেই ভাই আপুরা, কষ্ট হবে বাট ট্রাই করবা পড়ার। হ্যাঁ, আমরা আগাচ্ছি, চলেছি এরপর। এখানে দেখবো অনেক কিছু লেখা আছে, কি লেখা আছে এটা তোমাকে ভালো মতো বুঝতে হবে। এটা বুঝলে তোমার এই এতদিন ধরে তোমাদের অনেক প্রবলেম হয়, তোমরা অনেকে জিজ্ঞেস করো আপু ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিন কি, এত ওয়ার্ড কেন, তাই না? এটা তোমাদের কোয়েশ্চেন। আজকে আমি বুঝাবো, এখনই বুঝাবো, এটা তোমাদের পরবর্তী আজীবন কাজে আসবে, একটু মনোযোগ দিবা। একটা ডিএনএর ভিতর জিন থাকে, তাহলে জিন জিন প্যাচে প্যাচে একটা ডিএনএ হলো, ওকে? এই ডিএনএটা তোমরা হিস্টোন প্রোটিনের নাম শুনছো, এই একটা ডিএনএ যখন এই হিস্টোন প্রোটিনের গায়ে প্যাঁচাচ্ছে, দেখো এসে একটা ডিএনএ একটা হিস্টোন প্রোটিনের গায়ে প্যাঁচায়, একটা ডিএনএ একটা হিস্টোন প্রোটিনের গায়ে প্যাঁচায়, যখন এই প্রোটিন আর ডিএনএ একত্রিত হচ্ছে তাকে বলে নিউক্লিয় প্রোটিন। ভালো মতো দেখো, প্রোটিন আর ডিএনএ একত্রিত, নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন গুলো অনেকে কাছে এসে 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 8টা অক্টামার গঠন করে, হ্যাঁ, একদম মানে কাছে এসে এসে জোড়া লাগে যায়, এটাকে বলে নিউক্লিওজোম। পিচিরা নিউক্লিয় প্রোটিন আর নিউক্লিওজোম একই জিনিস, জাস্ট এটাকে জোড়া লেগে এভাবে মানে কাছে এসে এসে নিউক্লিওজোম হয়। তাহলে ডিএনএ আর প্রোটিন মিলে নিউক্লিয় প্রোটিন, যেটা কাছাকাছি এসে নিউক্লিওজোম তৈরি করে, বুঝো। এই নিউক্লিওজোম গুলো প্যাচা 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 কুণ্ডলিত হয়, তন্তু আকার হয়, তখন তাকে বলে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুগুলো খাটো ও মোটা হয়, হয়ে তোমাদের বই লেখা আছে প্রোফেজ দশার প্রথম দৃষ্টিগোচর হয়, প্রোফেজের সর্বপ্রথম দেখা যায়, তখন তাকে বলে ক্রোমোজোম। পিচিরা ক্রোমোজোম গুলো দুইটা বাহুতে লম্বালম্বি ভাবে মেটাফেজ দশায় ভেঙে যায়, এই বাহুগুলোকে বলে ক্রোমাটিড। আবার বলি, ডিএনএ হিস্টোন মিলে নিউক্লিয় প্রোটিন, যারা কাছাকাছি এসে নিউক্লিওজোম তৈরি করে, নিউক্লিওজোম গুলো পেঁচায় 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 ক্রোমাটিন তন্তু তৈরি করে, ক্রোমাটিন তন্তু খাটো মোটা হয় ক্রোমোজোম তৈরি করে, ক্রোমোজোম গুলো যখন মেটাফেজ দশায় দুইটা বাহুতে ভাগ হয় তাকে বলে ক্রোমাটিড। আই হোপ তোমরা এতটুকু বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এরপরে আমরা ক্রোমোজোমের ভৌত গঠন পড়তেছি, কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ার ক্রোমাটিনটা পড়ে ফেলছি, এরপরে ভৌত গঠনে কি কি আছে আমরা পড়বো, সবাই দাগাবা। আমি তোমাদের ছবি থেকে পড়াবো, তোমরা বই দেখাও। একদম দেখো মাঝখানে একটা মুখ্য অঞ্চল, আমরা কিন্তু বাহু কোন জায়গায় দেখা যায়, কোন জায়গায় দৃষ্টিগোচর অলরেডি পড়ে ফেলছি। প্রোফেজে দৃষ্টিগোচর হয়, মেটাফেজে ভাগ হয়, এটা লেখা শেষ। বাহুগুলোকে ক্রোমাটিড বলে। এই বাহুগুলো কি দ্বারা যুক্ত থাকে, মাঝখানে বর্ণহীন একটা অঞ্চল আছে, বর্ণহীন এই অঞ্চলকে বলে মুখ্য কুঞ্চন, যেটা বর্ণহীন, যেখানে কোনো কালার নাই, এটাকে বলে মুখ্য কুঞ্চন অথবা সেন্ট্রোমিয়ার, ভুল করবা না, ক্লিয়ার? এই সেন্ট্রোমিয়ারের চারপাশ থেকে এরকম এরকম এটাকে কি বলবো, ব্যান্ড আকৃতি বা ফিতা আকৃতি কতগুলো জিনিস বের হয়েছে, একটু খেয়াল করে, এটাকে বলে কাইনেটোকোর। এই ফিতা আকৃতির জিনিসগুলোকে কি বলে, কাইনেটোকোর। এই কাইনেটোকোর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এটাই সেন্ট্রোমিয়ারকে মাইক্রোটিবিউলসের সাথে যুক্ত রাখে। কোয়েশ্চেন আসছিল একবার, কাইনেটোকোর এই ক্রোমোজোমকে কার সাথে যুক্ত রাখে, মাইক্রোটিবিউলস, অথবা মাইক্রোটিবিউলস কাইনেটোকোরের মাধ্যমে কার সাথে, সরি মাইক্রোটিবিউলস মানে সেন্ট্রোমিয়ারের সাথে কার সাথে কি দ্বারা যুক্ত থাকে, কাইনেটোকোর। এটা মুখস্থ করতে হবে, ক্লিয়ার? এই মুখ্য কুঞ্চন বাদে যদি দেখো আর কোথাও এরকম কুঞ্চিত আছে, তাকে বলে গৌণ কুঞ্চন, ওকে? এই গৌণ কুঞ্চনের বাদেও আমি বলছি সব ক্রোমোজোম কিন্তু নিউক্লিয়াসে লাগে না, শুধুমাত্র যেই নিউক্লিয়াসে, যেই ক্রোমোজোমটা নিউক্লিয়াসে যুক্ত থাকে তাকে বলে স্যাটেলাইট বা স্যাট ক্রোমোজোম। যেমন তুলা, ছোলা, পাট, এগুলো হলো স্যাট ক্রোমোজোমের উদাহরণ, আছে পড়বো আমরা। আর কোন কোন ক্রোমোজোমে মাঝে মাঝে টেলোমিয়ার মানে এরকম ধাতব পদার্থ দেখা যায়, এটাকে বলে টেলোমিয়ার। বিজ্ঞানী মুলার আবিষ্কার করছে, এই যে মুলার, আমি মনে রাখতাম মুলা টেলো, মুলা টেলো, মুলা টেলো, সবই তোমাদের বইয়ের পড়া। আগাচ্ছি। টেলোমিয়ারে টেলোমারেজ এনজাইম থাকে, যেটা মানুষের কুষ্ঠরোগ মানে যে জরা রোধে হেল্প করে। এরপরে চলে যাচ্ছি নিচে, এটা আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন শেষ, কিন্তু চলে যাচ্ছি এরপর ক্রোমোজোমের প্রকারভেদ। খেয়াল করে দেখো সেন্ট্রোমিয়ার থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেক ভাগে ভাগ করছে, মোনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। মোনো মানে একটা, ডাই মানে দুইটা, পলি মানে অনেকগুলো সেন্ট্রোমিয়ার, ডিফিউজ মানে অনেকগুলা বাট বিক্ষিপ্ত মানে একসাথে সাজানো না, আর মানে অ্যাবসেন্ট মানে সেন্ট্রোমিয়ার থাকে না, ক্লিয়ার? এবার আসো সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী এটাকে আবার 4 ভাগে ভাগ করছে, এই 4 ভাগ আমরা ছবি থেকে পড়বো। মধ্য, উপমধ্য, উপপ্রান্ত, প্রান্ত, ইংলিশ নামও পড়বা। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কোয়েশ্চেন দিয়ে দেয় সাবমেটাসেন্ট্রিক কি আকৃতি, দেখো ভি এল জে, এটা হলো জে, এটা আই। তাহলে আমি যদি বলি সাবমেটাসেন্ট্রিক কি আকৃতি, এল, যদি বলি অ্যাক্রোসেন্ট্রিক কি, জে, যদি বলি টেলোসেন্ট্রিক কি, আই, ওকে? যদি এর চেয়েও বেশি কেউ পড়তে চাও, মধ্যকেন্দ্রিক একটা এক্সাম্পল আছে সোলেনাম নাইগ্রাম, আর উপপ্রান্ত কেন্দ্রিক একটা এক্সাম্পল আছে টাইফোনিয়াম,
ট্রিবোটাম, জাস্ট এতটুকু পড়বা, এছাড়া এর বাইরে কিছু পড়বা না। পিছিয়ে আমি আগাচ্ছি। ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমও থাকে ডিএনএর ভেতর। ডিএনএ রাসায়নিক গঠন যা ক্রোমোজোমের সিং, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এই যে লেখা আছে দেখো, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ। আমি বলছি যে একটা জিনিসের সবচেয়ে বেশি থাকে প্রোটিন, তাহলে এখানে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, কত ভাগ দেখো 55। এরপরে থাকে ডিএনএ, কত ভাগ দেখো 45। এরপরে থাকে আরএনএ, কত 0.2 থেকে 1.4, 0.2 নিয়ে 4টা হয়ে গেল। 0.2 থেকে 0.8 মিলিমাইক্রন লাইসোজোম, 0.2 থেকে 2 মাইক্রন মাইটোকন্ড্রিয়া, 0.2 থেকে 17 মাইক্রোমিটার পারক্সিজোম, 0.2 থেকে 1.4 এইটা, এই আরএনএ। ক্লিয়ার? পরের পেজে যাদের নতুন বই দেখবে একটা চার্ট আছে, তাহলে আমরা পড়ছি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন থাকে, সাথে কিন্তু কিছু আয়নও থাকে, যেমন ক্যালসিয়াম, ফেরাস, কিছু এনজাইমও থাকে। তাহলে যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় যে ক্যালসিয়াম আয়ন রাসায়নিক উপাদানে থাকে, তুমি কিন্তু এটাকে ভুল বলতে পারবা না, কারণ থাকে। ক্লিয়ার? ওকে, আমাদের মোটামুটি আজকের মতো এখানেই পড়া শেষ। দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে, আগে এটা বলো। আমরা এখন কোয়েশ্চেন অ্যান্সার মানে ফেজে যাব, তার আগে আমি ফার্স্টের দিকে একটু দাঁড়াও, ফার্স্টের দিকে দুটো ছক দেখাইছিলাম। একটা হলো উদাহরণ ছক 1, এই যে এটা, এই যে এটা, একটু সরি, এই যে একটা 1, যেটা আমরা উদাহরণগুলো, এই যে উট পাখির ডিম, শুক্রাণু ডিম্বাণু, পাতা ঝাঁঝি, ট্রেডিসক্যানসিয়া, পেঁয়াজের কোষ, গম, কলা গাছ, আমরা কিন্তু এটা পড়ে ফেলছি অলরেডি, তাই না? টাইফোনিয়াম টিউবিটাম, এই যে এখনই দাগালাম মাত্র। আর এর পরেরটাতে যাচ্ছি, দেখো উদাহরণ ছক 2, যে কোথায় কি থাকে, উপস্থিত কোথায়, অনুপস্থিত কোথায়, এগুলো কিন্তু আমি আলাদা করে পড়াইনি, কারণ এখানে ছক দেওয়া আছে, তোমরা অবশ্যই ছক থেকে মুখস্থ করবে। ওকে, আমার পড়া শেষ। আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে, বাট চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বড়, অনেক বড় আমি জানি, এবং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কখনো এখান থেকে কোয়েশ্চেন আসেনি এমন কোনো বছর ছিল না। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে এতক্ষণ শোনার জন্য। এতক্ষণ যা পড়লাম এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাকে বলতে পারো, আমি আছি। ছুটি দিছি তো, তোমাদেরকে তো এতগুলো একসাথে হজম করতে হবে না। কেউ যদি ক্লাস নাও করতে চাও, অফ করে চলে যাও, যারা চাচ্ছে তারা ক্লাস করো, কোনো সমস্যা নেই। ওকে, কি বুঝো নাই এগুলো আমাকে একটু বলতে হবে। গত ক্লাস কি ছিল আমি জানি, যতদূর জুওলজি ছিল। যদি জুওলজি ক্লাস থাকে, জুওলজি কমেন্ট সেকশনে কমেন্ট করবা। দুই ঘন্টা তো ক্লাসের টাইম, তো 2 ঘন্টায় পড়ালাম, তোমরা এরকম করো কেন? না, আমরা এই বংশগতি বস্তু আরেকটা ক্লাসে পড়াবো এরপর থেকে, এই পর্যন্তই কালকে পরীক্ষায় থাকবে। কাজগুলোর আলাদা চার্ট এবং স্লাইডগুলো সবগুলো একসাথে তোমাদেরকে পিডিএফ আকারে অথবা এমনি জেপিজি ফাইল হিসেবে দিয়ে দেওয়া হবে, গ্রুপে দিয়ে দেওয়া হবে, টেনশন করো না। অনেকের বই নাও মিলতে পারে, কারণ এটা নিউ এডিশনের বই। নিউক্লিয়াসের কোন স্লাইডটা দেখতে চাইছিল একজন? নিউক্লিয়াসের কোন স্লাইডটা আমি জানি না, আমি এখান থেকে এই যে এটা দেখালাম, আবার একটু দেখো। ক্রোমাটিন হলো যখন নিউক্লিওপ্রোটিন গুলো অনেকগুলো প্যাচে প্যাচে তন্তু আকার হয়, তাকে ক্রোমাটিন বলে। ক্রোমাটিন দুই প্রকার, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন কম কুণ্ডলিত অধিক সক্রিয়, হেটারোক্রোমাটিন বেশি কুণ্ডলিত কম সক্রিয়। উদাহরণ ছকগুলো সব পেয়ে যাবা, তোমরা অবশ্যই মুখস্থ করবে। ওকে, মধ্য পর্দা ছিল হলো দুইটা জিনিস নিয়ে তৈরি, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। ফ্র্যাগমোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে আসে, পেকটিন গোলজি বডি থেকে। আজবের আ দিয়ে অর্ধতরল অর্ধস্বচ্ছ আর আঠালো, জ দিয়ে জেলির ন্যায়, মানে এটা জেলির মতো, আর ব দিয়ে বর্ণহীন, বেশি আপেক্ষিক গুরুত্ব বেশি পানির চেয়ে। এগুলো সব প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। কোন যেগুলো আমি ফার্স্টের দিকে যে সব ছক দেখেছি, সেটা আমি নিজে বানিয়ে আনছি তোমাদের জন্য। ওকে, আমি এখানে আরো কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না ওরকম।
মানে প্রবলেম রিলেটেড, তাহলে আমি তো আমার পড়া শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। এখানে একটা ছবি দেখা শেষ করছি। এটা হলো ঢাকা মেডিকেল কলেজ, এটা হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এটা হলো সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তোমার টার্গেট অলওয়েজ এরকমই থাকবে যে আমি দেশের শেষ মানে একদম শ্রেষ্ঠ যেসব বিদ্যাপীঠ সেখানে মানে চান্স পাওয়ার ট্রাই করব। কেউ যদি তুমি এখন বলো, ধরো কেউ যদি চাঁদে যেতে চায়, সে পৃথিবীর মানে মুক্তিবেগকে পার করে চাঁদে যেতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বাট কেউ যদি বলে না আমি মঙ্গল গ্রহে যাব, সে অ্যাটলিস্ট চাঁদ পর্যন্ত পৌঁছাবে। সো ট্রাই করবা যে তোমার টার্গেট যেন একদম হায়েস্ট পজিশন হয়। এরপরে তুমি যেখানে চান্স পাও তুমি তোমার 100% দিবা, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, সবাই ভালো মতো পড়ো, সুস্থ থাকো, ভালো থাকো। এখন যেহেতু একটা বাজে সিচুয়েশন যাচ্ছে সবারই, পড়ালেখাটাকে কন্টিনিউ করো, কারণ এখন যদি পড়ালেখা না করো শেষের দিকে অনেক বেশি পড়া জমে যাবে, যেটা কখনোই হওয়া উচিত না। কারণ এতটুকু শিওর থাকো, জানি না কি পরীক্ষা হবে হবে না, বাট এই অ্যাডমিশন টেস্টগুলো হবে, এটা ছাড়া কখনোই ভর্তি না হবে না। ওকে, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কারো কোনো কোয়েশ্চেন এছাড়াও যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা উদ্ভিদ বিজ্ঞান কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমাদের মেডিকেল টিচার্স তোমাদের অ্যান্সার দিয়ে দিবে। ওকে, আসসালামু আলাইকুম, আমি এন্ড করছি।